কিনা। তো দেখেন আমরা আজকে ফ্লিপ ফ্লপের জাস্ট একটা রিভিউ দিব। আগে যা পড়ছি আমরা এসআর জেকে টি এবং ডি ফ্লিপ ফ্লপ দেখবো আজকে। এতগুলো হয়তো বা দেখা সম্ভব হবে না। এবং রেজিস্টার শুরু হবে আমাদের। আপনাদের ডিএসডি পড়ার উদ্দেশ্য হচ্ছে যে কিন্তু আসলে রেজিস্টার পড়া, ডেসক্রাইব মেমোরি অর্গানাইজেশন। এই পর্যন্ত আমরা এখানে এই স্লাইডটাতে দেখব। তো সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটকে আমি বলছিলাম যে কম্বিনেশনাল সার্কিটের সাথে যদি আমরা একটা মেমোরি এলিমেন্ট অ্যাড করে দিই, যে কথাটা এখানে বলছে, সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটস is the type of a digital system that does not only depend on current input but also the previous history of the system। অর্থাৎ মেমোরিতে স্টোর করা যে প্রিভিয়াস আউটপুটটা আছে সেই আউটপুটের উপরে আমার পরবর্তীতে যে আউটপুটটা আসবে সেটা প্রিভিয়াস আউটপুটের উপর ডিপেন্ড করবে। ইনপুট এবং প্রিভিয়াস আউটপুটের উপর ডিপেন্ড করবে আর কি। For that reason, sequential logic circuit require memory to function। এটার জন্য একটা মেমোরি প্রয়োজন হয়, কারণ আমার প্রিভিয়াস হিস্ট্রিটা বা প্রিভিয়াস রেজাল্ট স্টোর করে রাখতে হয়। সিকোয়েন্সিয়াল সার্কিটস হ্যাভ লুপস। দিস এনাবল সার্কিটস টু রিসিভ ফিডব্যাক। ফিডব্যাক মানে ওই পূর্বের রেজাল্টটাকে স্টোর করে রাখতে বা ফিডব্যাক পেতে একটা লুপ ব্যাক সার্কিট লাগে আর কি। দ্য বিল্ডিং ব্লক ইউজ টু কনস্ট্রাক্ট ডিভাইস দ্যাট স্টোর ডাটা ইজ কল্ড ফ্লিপ ফ্লপ। তাহলে ফ্লিপ ফ্লপ কাদেরকে বলবো আমরা? বলে আমার একটা বিল্ডিং ব্লক যেটা এখানে কি করে, ডাটা স্টোর করার জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ ফ্লিপ ফ্লপের মাধ্যমে আমরা চাইলে কি করতে পারবো, ডাটা স্টোর করে রাখতে পারবো। এবং অলওয়েজ মনে রাখতে হবে যে ফ্লিপ ফ্লপ 1 বিট ডাটা স্টোর করতে পারে। তো সিকোয়েন্সিয়াল সার্কিটে যদি আমরা ফিগারেটিভলি দেখি, যে জিনিসটা আমি বললাম যে কম্বিনেশনাল লজিক সার্কিট যেটা সেটা সাধারণত প্রাইমারি ইনপুট আপনি যেটা দিবেন সেই অনুযায়ী আপনার একটা প্রাইমারি আউটপুট আসবে। এটাই, একটা ইনপুট দিবেন একটা আউটপুট আসবে, এটা হচ্ছে আমাদের কম্বিনেশনাল লজিক সার্কিট। আর সিকুয়েন্সিয়াল সার্কিট হইতে হলে এটার সাথে একটা মেমোরি এলিমেন্ট লাগবে, যে কিনা হচ্ছে যে আপনার প্রিভিয়াস যে আউটপুটটা আছে সেটা কি স্টোর করে রাখবে। সেই আউটপুটটা পরবর্তীতে ইনপুট হিসেবে কাজ করবে এবং আপনার বর্তমান ইনপুট তো থাকবেই। সো প্রিভিয়াস আউটপুট প্লাস প্রেজেন্ট ইনপুট এই দুইটা মিলাই হচ্ছে আমাদের একটা আউটপুট বের হবে, যেটাকে যে মানে সিস্টেমটাকে আমরা বলবো সিকুয়েন্সিয়াল সার্কিট। The output of circuit depends on the previous output and the present input. The inputs must follow a specific sequence to produce a required output। আপনি যদি একটা নির্দিষ্ট রকমের আউটপুট পেতে চান তাহলে আপনার ইনপুটটাকে একটা নির্দিষ্ট প্যাটার্নে সাজাতে হবে। একটা নির্দিষ্ট প্যাটার্নে সাজালে তারপরেই আপনি কি পাবেন, একটা নির্দিষ্ট আউটপুট পাবেন আর কি। তো সেটা কি রকম আমরা দেখব। কম্বিনেশনাল লজিক সার্কিটগুলো এরকম, দেখেন যে কোনো ক্লক নাই, জাস্ট হচ্ছে কিছু গেট আছে, গেটের সমন্বয়ে আপনি একটা সার্কিট ডিজাইন করছেন, বিভিন্ন ফাংশন ডিজাইন করছেন, এটা হচ্ছে কম্বিনেশনাল সার্কিট। এখানে আপনি এ বি সি ডি যে ইনপুট দিবেন সেটার উপরে ডিপেন্ড করে এই গেটগুলোর মাধ্যমে যে আউটপুট আসার কথা সেটাই আউটপুট হিসেবে আপনাকে শো করবে। এখানে কোনো ফিডব্যাক নাই যে এই জেড গিয়ে আবার ইনপুট হিসেবে কাজ করতেছে, এরকম কোনো ব্যাপার নাই এখানে। সো যা ইনপুট দিবেন সেই অনুসারে আপনি একটা আউটপুট পাবেন আপনার ইন্টারনাল লজিক সার্কিট অনুসারে। এটাকে বলতেছি আমরা কম্বিনেশনাল সার্কিট। সো কম্বিনেশনাল সার্কিট ইজ কম্বিনেশন অফ ভ্যারিয়াস লজিক গেটস। এটা হচ্ছে আসলে বিভিন্ন লজিক গেটের সমন্বয়ে গঠিত শুধুমাত্র। সো কম্বিনেশনাল লজিক সার্কিট আর সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের মধ্যে আসলে আমরা পার্থক্য কি করতে পারি, যে এটা প্রেজেন্ট ভ্যালু বা ইনপুটের উপর ডিপেন্ড করে, এটা প্রেজেন্ট ইনপুট এবং প্রিভিয়াস আউটপুটের উপর ডিপেন্ড করে। এটার এক্সাম্পল হচ্ছে লজিক গেট, এটার এক্সাম্পল হচ্ছে ফ্লিপ ফ্লপ। আর বেসিক বিল্ডিং ব্লক দেখেন, এখানে একটা গেট, যে কোনো একটা গেট দেওয়া আছে, মনে করেন এখানে অ্যান্ড গেট আছে, নর গেট আছে, হ্যাঁ, তারপর ইনভার্ট গেট আছে আর কি। বেসিক বিল্ডিং ব্লক ইনক্লুড ফ্লিপ ফ্লপ। ফ্লিপ ফ্লপ দেখতে আপনারা এগুলো আগে পড়ে আসছেন, দেখেন যে কে ফ্লিপ ফ্লপের একটা মানে জাস্ট একটা ব্লক ডায়াগ্রাম দিছে এখানে।
যেখানে আমাদের দুইটা ইনপুট থাকে, দুইটা আউটপুট থাকে। দুইটা আউটপুট বলতে আসলে কিউ কিউ প্রাইম আর কি। এখানে যা থাকবে তার উল্টাটা এখানে থাকবে। বা ডি ফ্লিপ ফ্লপ দেখতে এরকম, মানে ব্লক ডায়াগ্রামটা, ইন্টারনাল স্ট্রাকচারটা এখানে দেয়, এখানে দেয়নি। সো জেনারেল ফ্লিপ ফ্লপটা দেখতে কিরকম, এই যে দেখেন দুইটা ইনপুট আছে, একটা ক্লক ইনপুট আছে, দুইটা আউটপুট, একটা হচ্ছে কিউ অর্থাৎ নর্মাল আউটপুট বলতেছি আমরা, আর একটা হচ্ছে ইনভার্টেড আউটপুট আর কি, কিউ প্রাইম যেটা। সো এবং এই আউটপুট গুলো কি হয়, স্টেবল হয়, দে হ্যাভ টু স্টেবল কন্ডিশনস অ্যান্ড ক্যান বি সুইচড ফ্রম ওয়ান টু দ্য আদার বাই অ্যাপ্রোপ্রিয়েট ইনপুটস। আমরা চাইলে কি অ্যাপ্রোপ্রিয়েট ইনপুট ইউজ করে এটাকে চাইলে জিরো বানাইতে পারি, এটাকে চাইলে ওয়ান বানাইতে পারি, বা এটাকে চাইলে ওয়ান বানাইতে পারি, এটাকে চাইলে জিরো বানাইতে পারি। এরকম স্টেবল পজিশন আমরা নিতে পারি কিসের মাধ্যমে, একটা স্পেসিফিক ইনপুট কম্বিনেশনের মাধ্যমে। স্টেবল কন্ডিশনস আর ইউজুয়ালি কল্ড দ্য স্টেটস অফ দ্য সার্কিট। মানে যখন কোনো একটা স্টেবল পজিশনে আমি যাই, তো ওই স্টেবল পজিশনটাকে আমরা বলতেছি এক একটা স্টেট, যে এই ইনপুট কম্বিনেশন দিলে আমার আউটপুট কম্বিনেশন এমন আসে। সো এটা একটা স্টেট আর কি। সো আউটপুট হাই বলতে আমরা বুঝাবো ওয়ান, লো বলতে বুঝাবো আমরা জিরো। Whenever we refer to the state of flip-flop, we refer to the state of its normal output। অর্থাৎ আমরা যখন ফ্লিপ-ফ্লপের আউটপুট নির্দেশ করি তখন সাধারণত কিউ কি বুঝছি, কিউ প্রাইম কে না। More complicated flip-flop use a clock as the control input. These clock flip-flops are used whenever the input and output signals must occur within a particular sequence। আমরা সিকোয়েন্সিয়ালি কোনো প্যাটার্ন যদি ক্রিয়েট করতে চাই তখন এটার সাথে একটা টাইমিং সিগন্যাল আমরা ব্যবহার করে থাকি, যে বা ক্লক সিগন্যাল যেটাকে বলি আমরা, ক্লক সিগন্যাল ব্যবহার করে থাকি। এবং এটার উদ্দেশ্য হচ্ছে যে একটা আউটপুট প্যাটার্ন ক্রিয়েট করা, একটা নির্দিষ্ট সময় জিরো, একটা নির্দিষ্ট সময় ওয়ান। হ্যাঁ, এই ধরনের প্যাটার্ন ক্রিয়েট করার জন্য আমরা এরকম চাইলে সিকোয়েন্সিয়াল সার্কিটের সাথে আমরা সার্কিট বা ফ্লিপ ফ্লপের সাথে আমরা একটা টাইমিং সার্কিট আমরা চাইলে ইউজ করতে পারি। এই জন্য এখানে দুইটা দুইটা ইয়ে আসছে। এই যে দেখেন এসআর ফ্লিপ ফ্লপ, আর এরপর আছে ক্লকটি পড়বো, বাট ক্লক ছাড়াও হতে পারে। হ্যাঁ, ক্লক ছাড়াও হতে পারে, বাট ক্লকটা হতে পারে। ক্লকটা হয়ে যাচ্ছে যে আমরা নির্দিষ্ট সিকোয়েন্স মেনটেন করার জন্য আর কি, বা নির্দিষ্ট সিকোয়েন্স হচ্ছে অকার করার জন্য। সো টাইপস অফ ফ্লিপ ফ্লপ, এসআর ফ্লিপ ফ্লপ দেখেন, আমরা চাইলে ন্যান্ড গেট দিয়ে এসআর ফ্লিপ ফ্লপ বানাইতে পারি, অথবা এসআর ফ্লিপ ফ্লপ মানে হচ্ছে সেট রিসেট, এস হচ্ছে সেট আর হচ্ছে রিসেট। এসআর ফ্লিপ ফ্লপ আমরা ন্যান্ড গেট দিয়ে তৈরি করতে পারি, আমরা চাইলে নর গেট দিয়ে তৈরি করতে পারি। আমরা এবং প্রতিটা গেটই অ্যাকচুয়ালি, এবং আমরা বেসিক্যালি পড়বো নর গেটই। আমরা ন্যান্ড গেট দিয়ে পড়লে লজিকটা উল্টা হয়ে যায়, তো অ্যাক্টিভ লো অর্থাৎ জিরোতে এটার আউটপুটটা মানে যেমনটা এক্সপেক্টেড তেমনটা আসবে আর কি। আর এসআর ফ্লিপ ফ্লপ অ্যাক্টিভ হাই যেটা, সেটা হচ্ছে ওয়ানে হচ্ছে আমাদের যেমনটা চাই আমরা তেমনটা আসবে। সো আমরা নর গেটটা দিয়ে আসলে বেসিক্যালি শিখবো আর কি। তো ফ্লিপ ফ্লপটা আসলে আমরা কোথায় ইউজ করি, আপনারা অলরেডি জানেন এটা। ডাইনামিক র্যাম কি দিয়ে তৈরি করা হয়? র্যাম সাধারণত ফ্লিপ ফ্লপ দিয়ে তৈরি করা হয়, ঠিক আছে। ফর মেমোরি সার্কিটস ফ্লিপ ফ্লপ ইউজ করা হয়, মানে মেমোরি সার্কিটে লজিক কন্ট্রোল ডিভাইসে কাউন্টিং এর জন্য আমরা ফ্লিপ ফ্লপ ইউজ করি, রেজিস্টার ডিভাইসের জন্য ফ্লিপ ফ্লপ ইউজ করা হয়। So the most basic flip flop is called SR flip flop. The basic SR flip flop is an asynchronous device. অ্যাসিনক্রোনাস বলা হয় কারণ হচ্ছে ওই যে বললাম, যদি হয় একটাতে হচ্ছে যে আপনার ক্লক সিগন্যাল থাকবে, একটাতে ক্লক সিগন্যাল থাকবে না। যদি ক্লক সিগন্যাল না থাকে, অর্থাৎ যে কোনো সময় আপনি চাইলে আউটপুট চেঞ্জ করতে পারেন ইনপুট চেঞ্জ করে, সো সেটাকে বলবো আমরা অ্যাসিনক্রোনাস ডিভাইস। আর যদি আপনার কি থাকে, ক্লক সিগন্যাল থাকে বা ক্লক সার্কিট থাকে, বা ক্লক দিয়ে হচ্ছে যে আপনি আউটপুটটাকে কন্ট্রোল করতে পারেন, তখন সেটাকে বলা হয় সিনক্রোনাস ডিভাইস। সো বেসিক এসআর ফ্লিপ ফ্লপটা যেটা, সেটা হচ্ছে অ্যাসিনক্রোনাস, অর্থাৎ এখানে কোনো টাইমিং সিগন্যাল নাই।
In asynchronous device, the outputs is immediately changed anytime on one or more of the inputs change, just as in combinational logic circuits. মানে কম্বিনেশনাল লজিক সার্কিটে যেমনটা আপনি ইনপুট চেঞ্জ করলে সাথে সাথে আউটপুট চেঞ্জ হবে, এখানেও অ্যাসিনক্রোনাস সিকুয়েন্সিয়াল সার্কিটে আপনার যে কোনো সময় আউটপুট আপনি চেঞ্জ করতে পারবেন। আপনার ইনপুটের যে কোনো একটা ইনপুট চেঞ্জ করলে আপনার আউটপুট চেঞ্জ হবে। ইট ডাজ নট অপারেট ইন স্টেপ উইথ আ ক্লক অর টাইমিং। এটা ক্লক অর টাইমিং এর জন্য ওয়েট করে না, এটা চলতে থাকে আর কি। This basic flip-flop circuit can be constructed using two NAND gates latch or two NOR gates latch. ঠিক আছে, NAND গেট দিয়ে হইতে পারে, NOR গেট দিয়ে হইতে পারে। SR flip-flop অ্যাক্টিভ লো, এটাকে মানে NAND গেট ইউজ করলে এটা হয় অ্যাক্টিভ লো, আর NOR গেট ইউজ করলে এটা হয় অ্যাক্টিভ হাই। মানে এই দুইটার মধ্যে পার্থক্য কি আপনারা, আমি যদি এখন একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। দেখেন এখানে লজিক সিম্বলটা এরকম, ইনপুট হচ্ছে দুইটা এস আর আর, আউটপুট হচ্ছে কিউ আর কিউ প্রাইম। এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম। ইন্টারনালি কাজটা কিভাবে হয় সেটা আমরা একটু পরে দেখব। সো এটা অলরেডি আমরা জানি, দ্য এস আর ফ্লিপ ফ্লপ হ্যাজ টু আউটপুটস কিউ অ্যান্ড কিউ প্রাইম। দ্য কিউ আউটপুট ইজ কনসিডার্ড দ্য নর্মাল আউটপুট অ্যান্ড ইজ দ্য ওয়ান মোস্ট ইউজড। দ্য আদার আউটপুট কিউ প্রাইম ইজ সিম্পলি দ্য কমপ্লিমেন্ট অফ কিউ, অর্থাৎ কিউ এর কমপ্লিমেন্টে কিউ প্রাইম আর কি। আসলে কিউ যদি 1 হয় কিউ প্রাইম হবে 0, কিউ যদি 0 হয় কিউ প্রাইম হবে 1। তো এখানে ওরা যেটা শুরুতে একটু এক্সপ্লেন করছে যেটা, সেটা হচ্ছে ন্যান্ড গেট। আমি আপনাদেরকে একটা পড়াতে চাই, আসলে না হয় আপনাদের পেঁচায় যাবে। আমি যেহেতু বলছি যে নর গেটেরটা পড়াবো আমি, বা নর গেটেরটাকে আমরা অ্যাকসেপ্ট করবো বেশি, ওইটা আপনাদের জন্য ইজিয়ার হবে। এটা বোঝানোটা বুঝতে আপনাদের কষ্ট হবে। এটা এই যে এটা আমরা এই যে এসআর ফ্লিপ ফ্লপ নর গেট দিয়ে পড়াশোনা করব। দেখেন একটু একটু মনোযোগ দেন এখানে। আহ, আগে বলেন, এসআর ফ্লিপ ফ্লপের কথা কি আপনাদের মনে আছে? সেট রিসেট ফ্লিপ ফ্লপের কথা মনে আছে? আপনারা কি চলে গেছেন নাকি? না ছাড়া আছে। আমি তো কোশ্চেন এটা করি নাই, কোশ্চেন করছি যে এটা কি মনে আছে কিনা। কিছু কিছু মনে আছে। আচ্ছা দেখেন এখানে এই নর গেট দিয়ে যখন আমরা, আচ্ছা নর গেটের ইয়েটা তো জানেন নাকি, ট্রুথ টেবিলটা তো- জানেন? জি স্যার। নর গেটে কখন আউটপুট 1 হয়, কখন আউটপুট 1 হয়, কখন আউটপুট 0 হয়? নর গেটে 0-1 কম্বিনেশন দিলে আউটপুট কি হবে? 0 হবে স্যার। 0 হবে তাই না? 1-0 দিলে 0 0-0 দিলে 0 1 0-0 দিলে 1 হয়ে যাবে তাই না? 1 হয়ে যাবে। আর 1-1 দিলে 0 হবে স্যার। 0। সো তিনটাতে হচ্ছে আমাদের 0, একটাতে হচ্ছে 1, অর্থাৎ 0-0তেই শুধুমাত্র আমাদের ইয়েটা নর গেটে হচ্ছে যে আমাদের আউটপুটটা 1 হয়। সো দেখেন এসআর ফ্লিপ ফ্লপটা আসলে কিভাবে কাজ করে। এই যে ফিডব্যাক যেটাকে আমরা বলতেছি যে আগের আউটপুটটাকে আমার পরবর্তীতে ইনপুট হিসেবে ইউজ করব, এই যে এটা হচ্ছে যে সার্কিটের মাধ্যমে এইভাবে ডিজাইন করে। ওখানে দেখা যায় ব্লক ডায়াগ্রাম হিসেবে, মানে কিভাবে কাজ হয় এটা দেখায় নাই। এই যে এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম, বাট বাট বেসিক্যালি ব্লক ডায়াগ্রাম দুইটা নর গেট এরকম আছে। কি করতেছে এখানে, এই দুইটা নর গেটের আউটপুটটাকে পরবর্তী নর গেটের ইনপুট হিসেবে ইউজ করতেছে, এটার আউটপুটটাকে পরবর্তী নর গেটের ইনপুট হিসেবে ইউজ করতেছে। তো তাহলে কি হবে যে আগের আউটপুট যেটা, সে আউটপুটটা এখানে কাজে লাগবে। ঠিক আছে, অর্থাৎ ফিডব্যাক হিসেবে কাজ করবে আর কি। তো এখানে দেখেন, দ্য ল্যাচ সার্কিট ক্যান অলসো বি কনস্ট্রাক্টেড ইউজিং টু নর ল্যাচ। ল্যাচ বলা হয় হচ্ছে যে একটা মেমোরি এলিমেন্ট যেটাতে হচ্ছে কি কোনো ক্লক নাই। যখন ক্লক থাকবে না তখন সেটাকে আমরা ল্যাচ বলবো। The construction is similar to the NAND latch except that the normal output Q and Q prime inverted have reverse position, অর্থাৎ
ওখানে যেখানে যেটা জিরোতে মানে যে হিসেবে কাজ করতো এখানে সেটা ওয়ান সেভাবে কাজ করবে, ওখানে ওয়ান যেভাবে কাজ করতো এখানে জিরো সেভাবে কাজ করবে। আপনারা এটা জানেন তাই না? মানে কিছু আছে, কিছু সার্কিট থাকে আমাদের অ্যাক্টিভ লো, কিছু সার্কিট থাকে আমাদের অ্যাক্টিভ হাই। তো এটা হচ্ছে আমাদের নর্মাল, আমরা যেটা বুঝে থাকি যে ওয়ান আমাদের হাই বুঝাবে, জিরো আমাদের লো বোঝাবে, বাট ন্যান্ড গেটে হচ্ছে জিরোতে হাই বোঝায়, ওয়ানে লো বোঝায় আর কি, উল্টাটা। সো আমরা এই জন্য এটাকে চুজ করছি আর কি, বা এটা পড়বো বলতেছি। সো দেখেন এখানে আহ, আহ, এটাকে আমরা কিভাবে বলতেছি যে প্রিভিয়াস আউটপুটটা এটাতে কাজে লাগে আর কি। দ্য অ্যানালাইসিস অফ এস আর ফ্লিপ ফ্লপ নর গেটের ক্ষেত্রে দেখেন এস এর ভ্যালু যদি আপনি জিরো দেন, আর এর ভ্যালু যদি আপনি জিরো দেন, দিস ইজ দ্য normal resting state of the circuit and it has no effect of the output states. Q and Q prime will remain in whatever state they were in prior to the occurrence of this input condition. It works in hold mode operation. এটাকে বলা হয় হোল্ড। কিভাবে? অর্থাৎ নো চেঞ্জ আর কি, আগে যা থাকবে এখনো তাই তাই, বিষয়টা অনেকটা ওরকম। কিভাবে দেখেন, ধরেন আমি আর এর ভ্যালু দিলাম আমি জিরো, তো এইখানে একটা আউটপুট লাগবে। আমি ধরে নিলাম যে পূর্বে কিউ প্রাইমের ভ্যালুটা হচ্ছে জিরো, অর্থাৎ যখন আমি এটাকে এই সার্কিটটাকে কনস্ট্রাক্ট করছি তখন অলরেডি আমি কিউ এবং কিউ প্রাইমকে বা কিউ প্রাইমকে ধরেন আমি জিরো ধরে নিলাম। এখন যদি আমি জিরো ধরে নেই, এটাকে জিরো ধরে নেওয়া মানে হচ্ছে এটা ওয়ান, কারণ একটা অপরটার কমপ্লিমেন্ট। এটাকে যদি আমি জিরো ধরি এটাকে ওয়ান ধরতে হবে, এটাকে যদি ওয়ান ধরি এটাকে জিরো ধরতে হবে। তো যাই হোক, যদি ধরেন আমি আর এর ভ্যালু জিরো দিলাম, এটার ভ্যালু ধরে নিলাম যে জিরো, জিরো জিরো যদি হয় আমার আউটপুট কত আসবে এই নর গেটের? ওয়ান আসবে স্যার। ওয়ান আসবে। খেয়াল করেন কিন্তু ওয়ান কিন্তু আসবে তাই না? জিরো জিরো অর করলে হচ্ছে জিরো, আর এটাকে উল্টা করলে মানে ইনভার্ট করলে হচ্ছে ওয়ান। তো আমার কিউ হচ্ছে ওয়ান। এই ওয়ানটা আমার আসবে কোথায়? এইখানে ইনপুট হিসেবে আসবে এই ওয়ান। এবং এস এর ভ্যালু যদি আমি আবার জিরো দেই, তাহলে জিরো আর ওয়ান এর নর কত হয়? জিরো হয়। জিরো হয়। তাহলে আউটপুটটা দেখেন জিরো। তাহলে আমি ধরেও নিছিলাম এটা জিরো, এই জিরোই আবার ওখানে যাবে। আর এর ভ্যালু যদি আপনি আবার জিরো দেন, আবার এখানে আউটপুট ওয়ানই আসবে, এখানে আবার এটা ফিডব্যাক হিসেবে আসবে। অর্থাৎ আর এবং এস এর ভ্যালু যদি আপনি জিরো দেন, দুইটা যদি জিরো জিরো দেন, তাহলে আপনার আউটপুট দেখেন এটা যদি ওয়ান ধরে নেন এটা ওয়ানই থাকবে, এটা যদি জিরো ধরে নেন তাহলে এটা জিরোই থাকবে। বা এটাকে যদি আপনি জিরো না ধরে এটাকে যদি আপনি ওয়ান ধরেন, তাহলে এবার দেখেন কি হয়। আর এর ভ্যালু জিরো, আপনার কিউ প্রাইমের ভ্যালু ওয়ান আসলো, এটা ফিডব্যাক হিসেবে এখানে। জিরো আর ওয়ানের নরের ভ্যালু কত? জিরো। 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 তাহলে আমার আউটপুটটা জিরো। জিরো আবার এখানে আসলো, জিরো আর জিরো এর অর কত? সরি অর না, নর। জিরো আর জিরো এর নর হচ্ছে ওয়ান। তাহলে দেখেন এখানে ওয়ান। আউটপুট আপনি চিন্তা করছিলেন ওয়ান, তাহলে আপনার আউটপুট ওয়ানই থাকবে, এখানে আউটপুট জিরোই থাকবে। সেই কথাটাই বলছি, এটা হচ্ছে যে হোল্ড পজিশন বা নো চেঞ্জ বলে, মানে এই সার্কিটটার আউটপুট চেঞ্জ হবে না। এই সার্কিটের আউটপুট চেঞ্জ হবে না, আগে যা ছিল তাই থাকবে। করেন এস এর ভ্যালু যদি আপনি জিরো দেন, অর্থাৎ সেট হচ্ছে জিরো, আর রিসেট যদি আপনি ওয়ান দেন, দিস উইল রিসেট কিউ টু জিরো। কিভাবে? মানে কিউ আর কিউ প্রাইমের ভ্যালু আপনি যাই ধরেন না কেন, একটু খেয়াল করে দেখেন কি বলছি আমরা। এস এর ভ্যালু দিব আমরা জিরো, আর এর ভ্যালু দিব আমরা ওয়ান। দিলাম আর এর ভ্যালু ওয়ান, আমি ধরে নিলাম কিউ প্রাইমের ভ্যালু ছিল জিরো, তাহলে জিরো আসলো এখানে, আর এর ভ্যালু হচ্ছে আমার ওয়ান। ওয়ান আর জিরোর নর কত? জিরো স্যার। ওয়ান আর জিরোর আউটপুট হচ্ছে জিরো। তাহলে এটা আপনারা একটু সাথে সাথে লিখতে পারেন, তাহলে আর প্যাচ লাগবে না, আমি তো মুখে মুখে বলতেছি। তাহলে এটার আউটপুট হচ্ছে জিরো। জিরো এখানে আসলো, আপনার এস এর ইনপুট হচ্ছে জিরো, জিরো আর জিরো আউটপুট কত? ওয়ান। ওয়ান। তাহলে আবার সেম ভাবে দেখেন, আপনার এখানে আউটপুট আসছে ওয়ান, এখানে কিন্তু জিরোই আসছিল, আবার এখানে ওয়ান যাবে। আর এর ভ্যালু কত আমাদের? ওয়ান। ওয়ান আর ওয়ানের নর কত? জিরো। জিরো। আবার এখানে জিরোই আসবে, এস এর ভ্যালু যেহেতু জিরো, জিরো আর জিরোর আউটপুট হচ্ছে ওয়ান। দেখেন এটা স্টেবল পজিশনে চলে আসছে। অর্থাৎ এস এর ভ্যালু যদি আপনি জিরো দেন, আর এর ভ্যালু যদি আপনি ওয়ান দেন, এখানে আপনার প্রিভিয়াস আউটপুট যাই থাকুক না কেন, এটা কি হয়ে যাবে? কিউ এর ভ্যালু হয়ে যাবে জিরো, কিউ প্রাইমের ভ্যালু হয়ে যাবে
ওয়ান। এই ব্যাপারটাকে আমরা বলতেছি রিসেট। রিসেট কথাটার মানে হচ্ছে কি, রিসেট কথাটার মানে হচ্ছে যে জিরোতে নিয়ে যাওয়া, আউটপুটটাকে জিরো করে দেওয়া। সো আর এর ভ্যালু ওয়ান হলে কিউ এর ভ্যালু হবে জিরো, কিউ প্রাইমের ভ্যালু হবে ওয়ান। এটাকে বলা হয় রিসেট মোড অপারেশন। রিসেট মোড অপারেশন। তারপর যদি এস এর ভ্যালু ওয়ান দেন, আর এর ভ্যালু জিরো দেন, দেখেন তো কি আসে তখন আউটপুটটা একটা স্টেবল পজিশনে চলে আসবে। আপনি কিউ প্রাইমের ভ্যালু প্রথমে যাই ধরেন না কেন, বা কিউ এর ভ্যালু আপনি প্রথমে যাই ধরেন না কেন, আপনি এস এর ভ্যালু ওয়ান দেন, আর এর ভ্যালু জিরো দেন, দেখেন তো কি আসে আউটপুটটা, বলেন তো আমাকে। স্যার আর এর ভ্যালু কত বললেন? এস এর ভ্যালু ওয়ান, আর এর ভ্যালু জিরো আর কি। তাহলে স্যার ওই কিউ কিউ এর ভ্যালু আসতেছে আপনার ওয়ান, কিউ প্রাইমের আসতেছে জিরো। দেখেন সবার এটাই আসতেছে কি, সবাই একটু চেক করেন, সবাই একটু দেখেন এটা কি কি হয়। মানে করতে পারতেছেন কিনা। আমরা এর চেয়ে অনেক কঠিন কঠিন জিনিস পড়বো, বাট এগুলো আগে ভালো মতো বুঝতে হবে আর কি। তাহলে আমি বলতেছিলাম এস এর ভ্যালু ওয়ান, আর এর ভ্যালু জিরো। এখন আর এর ভ্যালু জিরো, আমি প্রথমে এটা এই আউটপুটটাকে জিরো ধরে নিলাম। তাহলে জিরো জিরো যদি আপনি নর করেন, আপনার আউটপুট কত হবে? ওয়ান। ওয়ান। ওয়ান এখানে আসলো, আপনার এস এর ভ্যালু হচ্ছে ওয়ান। ওয়ান আর ওয়ানের আউটপুট কত? জিরো। জিরো। তাহলে আবার সেই জিরো এখানে যাবে, আর এর ভ্যালু জিরো, আর এর ভ্যালু কত? হ্যাঁ জিরো। তাহলে জিরো জিরোর ইয়েটা কত, আউটপুটটা কত? ওয়ান। ওয়ান। তাহলে দেখেন এটা স্টেবল হয়ে গেছে। অর্থাৎ আর এর ভ্যালু যদি আপনি জিরো দেন, এস এর ভ্যালু যদি আপনি ওয়ান দেন, কিউ এর ভ্যালু আপনার ওয়ান হবে, কিউ প্রাইমের ভ্যালু আপনার জিরো হবে। বা আপনারা চিন্তা করতে পারেন আমি কিউ প্রাইমের ভ্যালু জিরো ধরেই শুরু করলাম কেন। তাহলে কিউ প্রাইমের ভ্যালু জিরো না ধরি, ওয়ান ধরি, ওয়ান ধরে চিন্তা করি। আমার আর এর ভ্যালু জিরো, কিউ প্রাইমের ভ্যালু ওয়ান। তাহলে ওয়ান আর জিরোর নর করলে কত হবে? জিরো হবে। জিরো হবে, তাই না? ওকে, জিরো হলো। জিরো আর আমার এখানে সেট হলো কত, মানে এস এর ভ্যালু কত? ওয়ান। ওয়ান। ওয়ান আর জিরো এর নরের ভ্যালু কত? জিরো। স্যার এস এর ভ্যালু জিরো। ওয়ান না স্যার, এস এর ভ্যালু জিরো ছিল। না না না, আমরা এইটা করতেছি, এস এর ভ্যালু ওয়ান, আর এর ভ্যালু জিরো। মানে কিউ প্রাইমের ভ্যালুটা এবার ওয়ান ধরে চিন্তা করতেছিলাম আর কি আমরা। আমি তো প্রতিবার কিউ ও প্রাইম আচ্ছা। জিরো ধরে চিন্তা করি না, কিউ প্রাইমের ভ্যালু ওয়ান ধরে চিন্তা করতেছিলাম। তাহলে এস এর ভ্যালু ওয়ান, তাহলে আচ্ছা কিউ প্রাইমের ভ্যালু ওয়ান হলে আর এর ভ্যালু যদি জিরো হয়, জিরো আর ওয়ান এর নর হচ্ছে জিরো। তাহলে জিরো আর জিরো ফিডব্যাক হিসেবে এখানে আসলো। জিরো আর সেটের ভ্যালু হচ্ছে, এস এর ভ্যালু হচ্ছে ওয়ান। জিরো আর ওয়ান এর নরের ভ্যালু হচ্ছে জিরো নাকি? জিরো জিরো স্যার। আর ওয়ান এর নর জিরো না? জিরো। জিরোটা আবার এখানে ফিডব্যাক হিসেবে গেল। আর এর ভ্যালু হচ্ছে আমার জিরো। জিরো জিরোর নর কত? ওয়ান। দেখেন ওয়ান এখানে আসবে, এস এর ভ্যালু ওয়ান। ওয়ান ওয়ান এর নর হচ্ছে আমাদের জিরো। দেখেন এইবার স্টেবল পজিশনে চলে আসছে। এটা জিরো, এটা ওয়ান। এস এর ভ্যালু যদি আপনি ওয়ান দেন, আর এর ভ্যালু যদি আপনি জিরো দেন, আপনার আউটপুট আগে যাই থাকুক না কেন স্টেবল পজিশন আসবে। কিউ এর ভ্যালু ওয়ান হলে, কিউ প্রাইমের ভ্যালু জিরো হলে। আমার কথাটা কি বুঝতে পারছেন? দেখেন আপনারা একবার কিউ প্রাইমের ভ্যালু ওয়ান দিয়ে চিন্তা করেন, একবার কিউ প্রাইমের ভ্যালু জিরো দিয়ে চিন্তা করেন। দেখবেন এটা হয়তো বা দুইবার ঘুরবে, কিন্তু স্টেবল পজিশনটা তখনই আসবে যখন কিউ এর ভ্যালুটা ওয়ান হবে, কিউ প্রাইমের ভ্যালুটা জিরো হবে। আপনারা নিজেরা করে দেখবেন এটা। দেখেন s ইজিক্যাল টু ওয়ান মানে হচ্ছে সেট, এটাকে বলা হয় সেট মোড অপারেশন। অর্থাৎ s এর ভ্যালু ওয়ান, আর এর ভ্যালু জিরো হলে অলওয়েজ আউটপুট আমার ওয়ান শো করবে।
আর s এর ভ্যালু যখন 1, r এর ভ্যালু যখন 1, this condition tries to set and reset the NOR gate latch at the same time, and it produces q is equal to q prime is equal to 0. This is an unexpected condition and are not used. ঠিক আছে, এটা হচ্ছে যে মানে s এর ভ্যালু 1 এবং r এর ভ্যালু 1 যদি আপনি দেন, তাহলে এটা একটা আনএক্সপেক্টেড সিচুয়েশন ক্রিয়েট হয়। কিভাবে দেখেন, আমাদের এখন দুইটার ভ্যালুই 1, s এর ভ্যালু 1, r এর ভ্যালু 1। আমি q প্রাইমের প্রথমে ভ্যালু ধরে নিলাম 0, এখানে আসলো 0, 0 আর 1 এর নর কত? 0 0 আসলো 0, 0 আর 1 এর নর কত? 0 0। আবার এখানে 0 আসলো, 0 আর 1 এর নর কত? 0, 0 আর 1 এর নর কত? 0। অর্থাৎ দুইটাই 0 হচ্ছে। আপনার কিউর ভ্যালু হচ্ছে 0, কিউ প্রাইমের ভ্যালু হচ্ছে 0। কিন্তু বাই ডেফিনিশন আমরা বলতেছিলাম যে এইখানে যে আউটপুটটা আসবে এখানে অবশ্যই তার উল্টাটা আসতে হবে। কিন্তু এস আর আর এর ভ্যালু যখন 1 1 হয় তখন কি হয়, এটা হয়ে যায় আর কি, দুইটাই 0 হইতে থাকে। মানে এস এর কিউ ভ্যালু 0, কিউ প্রাইমের ভ্যালু 0। বা আমি যদি আগে থেকে এটাকে 1 চিন্তা করি, ধরেন কিউ প্রাইমের ভ্যালু ছিল 1, তাহলে 1 আর 1 মিলে আমার অর কত, সরি নর কত? 0 0। সেম ভাবে 0 আর 1 মিলে এখানে নর হচ্ছে 0 0। সো এটা 0ই হয়, আসলে অলওয়েজ এটা 0ই হতে থাকে। তো এই ব্যাপারটাকে বলতেছে যে কি, মানে এস এর ভ্যালু 1 এবং আর এর ভ্যালু 1 হলে এটা অলওয়েজ 0 হয়। Since the two outputs should be inverse of each other, if the inputs are returned to 1 simultaneously, the output states are unpredictable. মানে এই সিচুয়েশনটাকে বলা হয় unpredictable situation. This input condition should not be used, and when circuits are constructed, the design should make this condition set is equal to reset is equal to 1 never arises. মানে এই সার্কিটটা ডিজাইন করলে কখনোই আপনি সেট আর রিসেটের ভ্যালু কখনো 1 সেট করতে পারবেন না, নাহলে প্রবলেম হবে আর কি। সো আমরা যদি ট্রুথ টেবিলটা দেখি যে এস আর এর ভ্যালু যদি আমরা 0 0 দেই, তাহলে আমাদের কিউ এর ভ্যালু আগে যা ছিল তাই থাকে, যার কারণে এখানে লিখছে দেখেন কিউ, অর্থাৎ কিউই থাকে, কিউ প্রাইমই থাকে। স্ট্যাটাসটা বলতেছে হোল্ড, বা এটাকে বলা হয় নো চেঞ্জ, কোনো চেঞ্জ হয় না এস আর আর এর ভ্যালু 0 0 হলে। আর এস এর ভ্যালু 0, আর এর ভ্যালু 1 হইলে রিসেট হয়, অর্থাৎ কিউটা যাই থাকুক না কেন আউটপুট হয়ে যায় 0 আর কিউ প্রাইমটা হয়ে যায় 1। এস এর ভ্যালু 1, আর এর ভ্যালু 0 হইলে এটা সেট হয়, অর্থাৎ কিউ এর ভ্যালু আগে যাই থাকুক না কেন বর্তমান আউটপুটটা আমার 1 হবে, কিউ প্রাইমটা 0 হবে। আর এস আর এর ভ্যালু 1 1 হইলে আমার এটা ইনভ্যালিড স্টেট হয়ে যায়, মানে এটা কিউ এর ভ্যালু 0 হয়, কিউ প্রাইমের ভ্যালু 0 হয়, যেটাকে আমরা বলতেছি ইনভ্যালিড। সো এটা মনে থাকবে, পারবেন এটা এস আর ফ্লিপ ফ্লপ? জি স্যার। ওকে, ওইটা ওয়েভ ফর্মটা এখানে একটু আঁকাইছে আর কি। স্যার এক্সামে কি ওয়েব ফর্ম দিতে হবে? ফর্ম আসতে পারে, এটা তো ওইটা পারলে তো আপনি এখানে এটা ইজিলি পারবেন। এই যে দেখেন এস আর আর এর ভ্যালু জিনিসটা যেটা করছে আর কি, যে এখানে দুইটাই দিছে কেন, আচ্ছা ওই যে না এগুলো লিখতে ভুল করে ফেলছে আর কি, আরটা এখানে হয়তো, কিউটা এখানে হয়তো, কিউ প্রাইমটা ঠিক আছে এখানে আছে, মানে বিষয়টা এরকম। বা আমরা এইটা দেখি, না দুই জায়গায় সেমই করছে। আর এর ভ্যালু যদি 0 হয়, দুইটাই যদি 0 হয়, আমার আগে যা ছিল তাই ডিস্টার্ব করতেছে। কে না করতেছিলেন?
শুনতে পাই নাই স্যার, কি যেন বললেন? রেকর্ড করতেছিলেন কি? নাজমুল ভাই মনে হয়। স্যার ওটা তো রেকর্ডিং অ্যাক্টিভ আছে। আছে রেকর্ডিং? আচ্ছা, জি স্যার। আমার নেট ওই ফর্মটা এখানে কি করতেছে আসলে, ওই যে এই জিনিসটাকে জাস্ট ফিগারেটিভলি দেখাইছে আর কি। দেখেন 0 1 হলে কি হয় আপনার, বা এইখানে আর কি, এইখানে আপনার আর এর ভ্যালু 0, এস এর ভ্যালু 1, অর্থাৎ এস যখন 1 হয় আপনার কিউ এর ভ্যালু তখন কি হয় দেখেন, কিউ এর ভ্যালু তখন আপনার 1 হয়, কিউ প্রাইমের ভ্যালু আপনার 0 হয়। তো এই জিনিসটা জাস্ট দেখাইছে আর কি। এটাই আর স্যার আপনার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না। সো ফাইনালি এই জিনিসটাকে এভাবে প্রেজেন্ট করতে পারি। করলে কেমন হবে? দেখতেছেন? জি স্যার। সো সার্কিটটাকে সিনক্রোনাস করতে হলে আমাদের একটা ক্লক লাগবে। হ্যাঁ, ক্লক অ্যাড করতে হবে। সেই ক্লকটা আমরা কিভাবে অ্যাড করতে পারি দেখেন। আচ্ছা, ক্লকের ব্যাপারে এখানে কিছু কথা আছে। দেখেন, when the clock changes from a low state to a high state, this is called the positive going transition, PGT, or positive edge trigger. When the clock changes from a high state to a low state, it is called negative going transition, or NGT, or negative edge trigger. সো এজ ট্রিগার্ড একটা ব্যাপার আছে ক্লকিং এর ক্ষেত্রে, এজ ট্রিগার্ড যে কোন সময় আমার আউটপুটটা আসলে চেঞ্জ হবে। একটা হতে পারে যে আমার 0 থেকে যখন আমি 1 এ যাচ্ছি, এই যে মুহূর্তের মধ্যে যে টাইমটা বা ট্রানজিশন পিরিয়ড আমরা বলি, ট্রানজিশনাল টাইমটা, এই টাইমে যদি আমার আউটপুটটা চেঞ্জ হয় বা ক্লকটা ট্রিগার করে, তাহলে এটাকে বলা হয় পজিটিভ গোয়িং ট্রিগার বা পজিটিভ গোয়িং ট্রানজিশন বা পজিটিভ এজ ট্রিগার্ড বলা হয় এটাকে। আর এমন যদি হয় যে আমি যখন 1 থেকে 0-তে যাচ্ছি, এই যে প্রতিবার আমি 1 থেকে যখনই আমি 0-তে যাচ্ছি, এই মুহূর্ত মানে ইনস্ট্যান্ট যে টাইমটা আর কি, এই যে দেখেন হুট করে আমি জাস্ট 1 থেকে 0 হয়ে যাচ্ছি, এই যে কাজ করার যে মানে এই যে সার্কিটটা যদি ওই এজে কাজ করে, তাহলে সেটাকে বলা হয় নেগেটিভ এজ ট্রিগার। ঠিক আছে, যখন আমি 1 থেকে 0-তে যাচ্ছি। আর যদি 0 থেকে 1-এ যাই তখন কাজ করে, তখন পজিটিভ এজ ট্রিগার। আর 1 থেকে যখন 0-তে যাই তখন নেগেটিভ এজ ট্রিগার। আবার আরেকটা আছে, এটা এখানে দেয় নাই, এজ ট্রিগার বাদেও আরেকটা আছে লেভেল ট্রিগার। অর্থাৎ যখন আমি 0 থাকবো তখন আমার কাজ করতে পারে, বা যখন আমি হাই থাকবো বা 1 থাকবে আমার, তখন আমার কাজ করতে পারে। সো ওইটাকে বলা হয় লেভেল ট্রিগারিং। সো ট্রিগারিং দুই ধরনের আসলে, একটা হচ্ছে এজ ট্রিগারিং আর একটা হচ্ছে লেভেল ট্রিগারিং। আর এজ ট্রিগারিং দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে পজিটিভ এজ ট্রিগার্ড আর একটা হচ্ছে নেগেটিভ এজ ট্রিগার্ড। পজিটিভ এজ ট্রিগার্ডের ক্ষেত্রে যখন আমার কি হবে, ওয়েভ ফর্মটা বা আমার সিগন্যালটা বা আমার ক্লকটা যখন আমার 0 থেকে হাই হচ্ছে, তখন যদি, অর্থাৎ নেগেটিভ থেকে যখন আমার পজিটিভ হচ্ছে, তখন যদি আমার কাজ করে, তখন সেটাকে বলবো আমরা পজিটিভ এজ ট্রিগার। আর যখন পজিটিভ থেকে নেগেটিভ হচ্ছে, তখন যদি কাজ করে আমার ডিভাইসটা বা আমার আউটপুটটা, তখন সেটাকে বলবো আমরা নেগেটিভ এজ ট্রিগার। ব্যাপারটা ক্লিয়ার? জি স্যার। So additional clock input is added to change the SR flip-flop from an element used in asynchronous sequential circuits to one which can be used in synchronous circuits. So asynchronous circuit এর সাথে একটা clock signal দিলে এটা synchronous হয়ে যায়। The clocked SR flip-flop logic symbol that is triggered by the PGT যদি
পজিটিভ ট্রিগারিং দ্বারা হয়, তাহলে এটাকে এই সিম্বলটা দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। অর্থাৎ এরকম একটা সাইন সাথে একটা মানে কি বলবো এটাকে অ্যারো সাইন আর কি। তাহলে এটা বোঝা হচ্ছে পজিটিভ পজিটিভ এজ ট্রিগার। অর্থাৎ এইটা এই যে পজিটিভ সাইকেলে 0 থেকে যখন 1 এ যাচ্ছে তখন সেটা কাজ করে। It means that the flip-flop can change the output states only when clock signals makes a transition from low to high. লো থেকে হাইতে যাওয়ার যখন যায় সিগন্যালটা, তখনই কেবলমাত্র এই সার্কিটটা বা এই ডিভাইসটা তার আউটপুট চেঞ্জ করবে, আদারওয়াইজ করবে না। সো এসআর ক্লক লজিক সার্কিটটা যদি আমরা দেখেন এখানে, তাহলে এরকম ওই যে আগের ইয়েটাই আছে, সার্কিটটাই আছে, এটার সাথে আমরা কি করছি, দুইটা অ্যান্ড গেট ইউজ করছি। দুইটা অ্যান্ড গেট ইউজ করে আউটপুট মানে ইনপুটটা সরাসরি এইখানে না দিয়ে, যে এস আর যেটা ছিল এখানে তো ছিল এস, এখানে ছিল আর, এটা একটা অ্যান্ড গেটের ভিতর দিয়ে দিচ্ছি। অর্থাৎ এই ক্লক সাইকেলটা যখন কাজ করবে তখনই কেবলমাত্র এই অ্যান্ড গেটটা কাজ করবে। এই ক্লক সাইকেল যদি আমি হাই করে দিই তাহলে এটা 1 হবে, তাহলে আর এর ভ্যালু এবার যাই হয় না কেন, যদি আর এর ভ্যালু 0 হয় তাহলে 0 আর 1 এর অ্যান্ড করলে 0 হবে, আর যদি আর এর ভ্যালু 1 হয় 1 আর 1 অ্যান্ড করলে 1 হবে। ঠিক আছে, কম্বিনেশন তো দুইটাই, হয় 0 1 হবে অথবা চারটাই হইতে পারে অ্যাকচুয়ালি। তাহলে কি হবে আমাদের মানে আর এর ভ্যালু আমাদের যা তাই আসলে এখানে যাবে। দেখেন যদি আমার ক্লকটাকে যদি আমি 0 করে দেই তাহলে দেখেন এটা অলওয়েজ 0ই যাবে, অর্থাৎ ক্লক না থাকলে এটা কাজ করবে না। আর ক্লকটাকে যদি আমি 1 করে দেই তাহলে আর এর ভ্যালু যদি 0 হয় তাহলে 0ই যাবে, আর এর ভ্যালু যদি 1 হয় তাহলে 1ই যাবে। আবার এস এর ক্ষেত্রেও সেম, যদি আমার ক্লকটাকে আমি 0 করে দিই তাহলে এটা কাজই করবে না, অর্থাৎ 0 যাবে আর কি, অলওয়েজ এটা 0 থাকবে। আর যদি ক্লকের ভ্যালু 1 হয় এস এর ভ্যালু 1 হয় তাহলে 1 যাবে, ক্লকের ভ্যালু 1 হলে এস এর ভ্যালু 0 হলে 0 যাবে। অর্থাৎ এস এর ভ্যালু যা আর এর ভ্যালু যা তাই যাচ্ছে, শুধুমাত্র আমি ইনপুটটাকে কন্ট্রোল করতেছি একটা ক্লকের মাধ্যমে। সো এটাকে বলতেছি আমরা ক্লকড এসআর। হ্যাঁ, তো ট্রুথ টেবিলটা এখানে কিভাবে দেখাইছে, সেম ভাবেই ক্লকটা যখন আমার লো থেকে হাইতে যাচ্ছে এটা এই সাইন দিয়ে বোঝাচ্ছে আর কি। অর্থাৎ ক্লকটা হাই থাকতে হবে বা এজ ট্রিগার্ড হইতে হবে, তখন ওই আগের মতোই মানে স্টেট টেবিলটা আগের মতোই, শুধুমাত্র ওই ক্লকটা যখন অন হবে তখনই কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না। দ্য ট্রুথ টেবিল ইন ফিগার 4.2.3 shows how the flip-flop output will respond to the PGT at the clocked input for the various combination of SR inputs and output. The up arrow symbol indicates PGT. এই যে আপ অ্যারো দ্বারা বোঝাচ্ছে যে এটা আসলে পজিটিভ এজ ট্রিগার। সেম ভাবেই এই যে এখানে একটা ক্লক সাইকেল দেখাইছে, ওই ক্লক সাইকেলটা যখন 1 থাকবে হাই থাকবে তখনই এটা কাজ করবে, আদারওয়াইজ মানে যখন 0 থাকবে তখন আর কাজ করবে না আর কি, এটাই এখানে দেখাইছে। আর নেগেটিভের ক্ষেত্রে এখানে একটা মানে গোল্লা দিয়ে দেওয়া হয় আর কি, 0 দিয়ে দেওয়া হয়, যে এটা তার মানে এটা নেগেটিভ এজ ট্রিগার্ড হিসেবে কাজ করে আর কি। দ্য ক্লক টেসার ফ্লিপ-ফ্লপ লজিক সিম্বল that is triggered by the NGT is shown in figure 4.2.4. এটার মাধ্যমে আর কি। It means that the flip-flop can change the output states only when clocked signal makes a transition from high to low. যখন হাই থেকে লোতে যায় তখন এই সার্কিটটা কাজ করবে আর কি। এখানে ওয়েভফর্মটা দেখাইছে। স্যার উপরে যে ওয়েভ ফর্মটা আছে ওটা দুইটা আছে, দুইটা কি সেমি না একটা ন্যান্ড গেটের? না ওই যে বললাম না যে একটা হচ্ছে যে শুরুতে কিউ ইজ ইকুয়াল টু 0 ধরে ইনিশিয়ালি কিউ ইজ ইকুয়াল টু 0 ধরে চিন্তা করছে, আর একটা কিউ ইজ ইকুয়াল টু ইনিশিয়ালি 1 ধরে চিন্তা করছে। ও স্যার বুঝতে পারছি। কারণ দুইটার ক্ষেত্রে তো দুই রকম হবে। আর এরপরে আমরা এই যে সেট রিসেট যে ফ্লিপ ফ্লপটা আছে এটাকে আমরা চেঞ্জ করে বা এটাকে একটা মডিফাই করে আমরা ঠিক কি তৈরি করছি, জে কে ফ্লিপ ফ্লপ। তো জে কে ফ্লিপ ফ্লপের সুবিধাটা কি, কেন আসলে জে কে ফ্লিপ ফ্লপ আমরা ইউজ করতেছি? এসআর ফ্লিপ ফ্লপে দেখেন আমাদের চারটা ইনপুট কম্বিনেশনের মধ্যে 0001 1011 এর মধ্যে 11 আসলে কাজ করে না। 11 বলতেছি কি যে ওই সার্কিটটা যদি আমি ডিজাইন করি তাহলে এটাকে এনশিওর করতে হবে
যে কখনোই যাতে আমার এস আর আর এর ভ্যালু একসাথে 1 না হয়, অর্থাৎ 1 1 কম্বিনেশনটা যাতে কখনো না আসে, এটা আমাকে এনশিওর করতে হবে। তো এই যে এটা একটা সমস্যা, এই সমস্যাটাকে দূর করার জন্য আমরা নিয়ে আসছি হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপ। So another types of flip-flop is JK flip-flop. It differs from SR flip-flops when J is equal to K is equal to 1, অর্থাৎ ওই যে 1 1 condition যেটা is not indeterminate, but it is defined to give a very useful changeover toggle action. এটা কি করে? টগল করে, মানে বারবার এটাকে চেঞ্জ করতে থাকে। আপনি 1 1 করলে 1 1 ইনপুটটা দিলে একবার কিউর ভ্যালু হয় 1, কিউ প্রাইম 0, আবার কিউর ভ্যালু হয় 0, কিউ প্রাইমের ভ্যালু হয় 1। কিভাবে? টগল মিন্স দ্যাট কিউ অ্যান্ড কিউ প্রাইম উইল সুইচ টু দেয়ার অপোজিট স্টেটস। অলওয়েজ কি করতে থাকবে? তাদের অপোজিট স্টেটে যেতে থাকবে। দ্য জেকে ফ্লিপ-ফ্লপ হ্যাজ ক্লক ইনপুট সিপি অ্যান্ড টু কন্ট্রোল ইনপুটস জে অ্যান্ড কে। অপারেশন অফ জেকে ফ্লিপ-ফ্লপ ইজ কমপ্লিটলি ডেসক্রাইবড বাই ট্রুথ টেবল ইন ফিগার 4.3.3। সো কিরকম দেখতে এটা? ওখানে আমরা ক্লকিং এর জন্য অ্যান্ড গেট ইউজ করছি, বাট জেকে ফ্লিপ ফ্লপের জন্য আমরা এখানে ইউজ করতেছি ন্যান্ড গেট। দুটো ন্যান্ড গেট ইউজ করতেছি। আচ্ছা, এখানে আবার ওরা এটা ন্যান্ড গেট দিয়ে জেকে ফ্লিপ ফ্লপ দেখাইছে, তো সমস্যা হয়ে গেল। তো ওখানে আমার ন্যান্ড গেট দিয়ে দেখানো দরকার ছিল আপনাদের। এখানে উল্টা ভাবে কাজ করবে আর কি বিষয়টা। আহা, কিছু হইলো এটা। আচ্ছা, যাই হোক, সেমই দেখেন কি হবে এখানে। দেখেন জাস্ট জিনিসটা যেটা, দেখেন ন্যান্ড গেট দিয়ে যদি আসলে আমরা করি তাহলে কি দাঁড়ায়? এখানে দেখেন এই আগের মতো কিন্তু আমার কি করতেছে, আউটপুটটাকে মানে ফিডব্যাক হিসেবে ইউজ করতেছে, এটা তো একটা আছেই। তার উপরে আবার দেখেন এই যে জে কে সাথে এই যে কিউ প্রাইমের সাথে জেটাকে অ্যাড করতেছে, আর কিউ এর সাথে কেটাকে অ্যাড করতেছে। ঠিক আছে? তাহলে মানে এই যে সার্কিটের মডিফিকেশনটা, তাহলে আসলে এটা কি দাঁড়ায়? এই যে কে কিন্তু আসলে কি, এখানে ছিল আমাদের এস, এখানে ছিল আর, ওই এস আর আর এর পরিবর্তে এখানে আসছে কি জে আর কে আর কি। ঠিক আছে, আমি একটু দেখাইতেছি আপনাদের। আচ্ছা, যাই হোক, আমরা দেখি এখানে দেখেন কি বলছে। এটা পজিটিভ এজ ট্রিগারই কাজ করবে। সো আমরা ধরে নিলাম যে ক্লকটা আমাদের 1। এখন জে এর ভ্যালু 0, কে এর ভ্যালু 0, আমরা ধরে নিলাম জে এর ভ্যালু 0, কে এর ভ্যালু 0, তাহলে জে আর কে দুইটাই 0। আমাদের এই আমাদের কিউ প্রাইমটা আমরা ইনিশিয়ালি ধরে নিলাম 0।
ঠিক আছে, কিউ প্রাইমটাও আমরা ইনিশিয়ালি ধরে নিলাম 0। সো কিউ প্রাইমটা যদি 0 হয়, আমার দেখেন এখানে ক্লক হচ্ছে 1, জে এর ভ্যালু হচ্ছে 0, আর আমার কিউ প্রাইমের ভ্যালু হচ্ছে 0। তাহলে এখানে আসলো, তাহলে 0 0 1, 0 0 1 এর NAND এর ভ্যালু কত? 1, তাই না? কথাটা বুঝতে স্যার পারছেন? 0 0 তে স্যার 1 তো হবে, কিন্তু এখানে 3টা ইনপুট নিচ্ছে। হ্যাঁ, 3টা। ওই যে বললাম যে জে কে ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে আমরা কি করব, এখানে আরো একটা ফিডব্যাক ইউজ করব, কিউ প্রাইমের সাথে জে কে, মানে এই NAND গেটের সাথে অ্যাড করতেছি, আর এই যে দেখেন কিউ এর সাথে এই কে কে অ্যাড করতেছি, মানে এসআর ফ্লিপ ফ্লপটাকে আমরা একটু চেঞ্জ করে ফেলছি আর কি, জি স্যার, একটু চেঞ্জ করে আমরা জে কে ফ্লিপ ফ্লপ বানাচ্ছি। তাহলে আমি কিউ প্রাইমের ভ্যালু প্রথমে ইনিশিয়ালি 0 ধরে নিলাম, তাহলে আসলো এখানে 0, এই যে এখানে 0 আসলো। আমার ক্লকের ভ্যালু হচ্ছে 1, জে এর ভ্যালু হচ্ছে আমাদের 0, তাহলে 0 0 1, এটার আউটপুটটা হবে 1, তাই না? জি স্যার। তাহলে 1, আর আমার এখানে আউটপুটটা ছিল 0 ছিল, তাই না? তাহলে 1 আর 0 জি, NAND কত? 1 আর 0 1 NAND, আসবে স্যার। 1 আর 0 NAND হচ্ছে 1, হ্যাঁ 1। তাহলে তার মানে হচ্ছে আমার কিউর ভ্যালুটা হচ্ছে 1, তাই না? কিউর ভ্যালুটা 1, 1 স্যার। মনে রাখেন যে কিউর ভ্যালুটা হচ্ছে 1। আমরা কিন্তু কিউ প্রাইমের ভ্যালুটা 0 ধরছিলাম, তাহলে কিউর ভ্যালুটা আসছে 1। তাহলে এই যে 1 আসলো এখানে, কে এর ভ্যালু আমার 0, ক্লকের ভ্যালু 1, তাহলে 1 1 0 এর NAND এর ভ্যালু কত? 1, তাই না? 1 কে আসবে এর স্যার। ভ্যালু কিন্তু 1 আসবে। তাহলে 1 আসলো, 1, আর আমার কিউর ভ্যালু কিন্তু আমি 1 পাইছিলাম, মনে আছে? জি স্যার। তাহলে 1 আর 1 এর NAND এর ভ্যালু কত? 0। 0, তাহলে এখানে 0 আসলো। আমি কিন্তু এটাকে কিউ প্রাইমটাকে 0ই ধরছিলাম, আবার সেম ভাবে এভাবে কাজ করতে থাকবে। তার মানে আমার যে কে এর ভ্যালুটা কি হবে, এই যে কিউ আগে যা ছিল তাই থাকবে, কিউ প্রাইম আগে যা ছিল তাই থাকবে। আপনি চাইলে কিউ প্রাইমকে 1 ধরেও করতে পারেন, সেমই আসবে। আমি যদি কিউ প্রাইমকে 1 ধরি, এই যে দেখেন এখানে 1 আসলো, 1 আসার পরে আমার ক্লক হচ্ছে 1, জে এর ভ্যালু হচ্ছে 0, তাহলে 1 1 0 এর NAND এর ভ্যালু ভ্যালু কত? 1 স্যার। 1, তাহলে 1, আর আমি এখানে কিউ প্রাইমের ভ্যালু কত ধরছিলাম? 1 1, তাহলে 1 আর 1 এর NAND এর ভ্যালু কত? 0। 0। দেখেন এই যে এবার ওইটা করে দেখেন, এটার ভ্যালু আসবে দেখবেন 1, তাহলে এটা 0 এটা 1, মানে আপনি যাই ধরবেন না কেন, অর্থাৎ প্রিভিয়াসলি আপনার আউটপুট যা ছিল, আপনার জি এর কে এর ভ্যালু যদি আপনার 0 0 হয়, তাহলে আপনার আউটপুট ওই আগেরটার মতোই থাকবে আর কি, যেটাকে বলতেছি আমরা হোল্ড বা নো চেঞ্জ। অর্থাৎ এই সার্কিটটা, এই যে এই তিনটার ক্ষেত্রে সেম এসআর ফ্লিপ ফ্লপের মতো কাজ করবে। 0 0 এর ক্ষেত্রে কিউ কিউ প্রাইম, 0 1 এর ক্ষেত্রে এটা হবে হচ্ছে যে আপনার মানে কি কি ছিল, এস আর আর ছিল না, এটা এটা তো ছিল আর, তাই না? মানে কে হচ্ছে আর আর কি, এই যে কে হচ্ছে আর, আর যে হচ্ছে আমাদের এস। তাহলে আর মানে হচ্ছে রিসেট, তার মানে কিউটা হয়ে যায় 0, কিউ প্রাইমটা হচ্ছে 1, আর অর্থাৎ এটাও চেঞ্জ হয়ে গেছে, ওইখানে ছিল এস ছিল এটা, তাই না? আর ছিল এটা, এটা হবে যে হবে সেট, কে হবে আর, যেহেতু এটা NAND দিয়ে করা, ওইটা তো ছিল নর দিয়ে, এটা NAND দিয়ে করা, যার কারণে উল্টে গেছে আর কি। তাহলে কি হবে, 0 আর 1 এর ক্ষেত্রে 0 1 হবে, 1 আর 0 এর ক্ষেত্রে 1 0 হবে। আপনি এটা করে দেখতে পারেন, প্রতিটা এরকম চেক করে করে দেখতে পারেন যে আপনার আউটপুট আগে যাই ধরে থাকেন না কেন, আপনি জি আর কে এর ভ্যালু যদি 0 1 দিয়ে থাকেন আর কি, আর ক্লকটাকে আপনি 1 ধরে থাকেন, তাহলে দেখবেন কিউ এর ভ্যালু অলওয়েজ 0 আসবে, কিউ প্রাইমের ভ্যালু 1 অলওয়েজ অলওয়েজ আসবে আর কি। তাহলে আমি এই স্যার, তিনটা আর দেখালাম না, আমি স্যার, দেখাবো এটা। হ্যাঁ বলেন। স্যার এখানে যেহেতু NAND গেট দিয়ে করা, আর আপনি এর আগেরটা দেখালেন নর গেট দিয়ে, তো এখানে যদি হ্যাঁ নর গেট ইউজ করা হয়তো তাহলে কি স্যার ওই যে লাস্টের ওই 2 গেটটা চেঞ্জ হইতো, তাই না? এই হ্যাঁ হ্যাঁ, এইখানে এই যে জিনিসটা, এই জিনিসগুলো চেঞ্জ হয়ে যেত আর কি। মানে তখন কি আসতো দেখেন, 0 0 যখন কম্বিনেশন দিতেন, তখন আসতো আপনার এটা কিউ প্রাইম কিউ, যখন 0 1 দিতেন তখন এটা আসতো, যখন 1 0 দিতেন তখন এটা আসতো, 1 1 দিতেন তখন এটা আসতো। অর্থাৎ ট্রুথ টেবিলটা পুরো চেঞ্জ হয়ে যেত আর কি। ওই যে যেটা বললাম, অ্যাক্টিভ লোতে তখন হাই দেখাইতো, হাইতে তখন লো দেখাইতো আর কি, বিষয়টা এরকম আর কি। কথাটা বুঝতে পারছেন? জি স্যার। মানে
হ্যাঁ, মানে বিষয়টা হচ্ছে যে ওই মানে এগুলো তো আপনারা তো ডিএলডি তে পড়ে আসছেন আর কি। অর্থাৎ NAND এর ক্ষেত্রে জিরোটাই হাই, আর মানে নরের ক্ষেত্রে ওয়ানটাই হাই, বিষয়টা এরকম আর কি। হ্যাঁ, এরকম। বা আপনারা চাইলে এটা এক কাজ করি না কেন আমরা, যেহেতু এটা কনফিউশনটা তো আসলে দূর করা দরকার, তাই না? কনফিউশনটা দূর করা দরকার। দাঁড়ান, আমি এটা নর গেট দিয়ে দেখাইছি, তাই না? এটা মাথায় আছে তো, যে নর গেটেরটা মাথায় আছে তো কেমন হচ্ছিল? জি স্যার। দেখেন এখানে নর গেটেরটা আমার কি ছিল এখানে, 0 0 তে কিউ ছিল, কিউ প্রাইম ছিল, 0 1 এ আমার কিউটা হচ্ছে 0, কিউ প্রাইমটা হচ্ছে 1, 1 0 তে আমার কিউবটা ছিল 1, কিউ প্রাইমটা 0, 1 1 এ আমার কিউটা 0, কিউ প্রাইমটা হচ্ছে 0 বা ইনভ্যালিড আর কি। তো আমরা দেখেন যেহেতু এখানে এটা ন্যান্ড গেট দিয়েও আছে, আমরা দেখি এটা ন্যান্ড গেট দিয়ে কি করছে আসলে। এটা বরং আরো ভালো করে দেখাইছে, প্রতিটা স্টেট দেখাইছে এখানে। আচ্ছা, আমরা প্রতিটা স্টেটে পরে আসতেছি, ফাইনালি আমরা আউটপুটটা দেখি যে কেমন আসছে। এটা তো নিশ্চয়ই একটা দিছে, দেখেন। এই যে দেখেন, ন্যান্ড গেটের ক্ষেত্রে 0 0 যখন দিছে তখন কিউ এর ভ্যালু 1, কিউ প্রাইমের ভ্যালু 1, যেটাকে আমরা বলতেছি ইনভ্যালিড। ওখানে ইনভ্যালিড কোথায় আসছিল? সবার শেষে স্যার। সবার শেষে। আপনি যখন এস এ 0 দিচ্ছিলেন আর আর এ যখন 1 দিচ্ছিলেন, অর্থাৎ রিসেট হচ্ছিল, তাই না? আর এ যখন জি 1 দিচ্ছিলেন তখন রিসেট হচ্ছিল, রিসেট হয়ে যাওয়া মানে হচ্ছে কিউ এর ভ্যালু 0, কিউ প্রাইমের ভ্যালু 1, কিন্তু এখানে উল্টা, কিউ এর ভ্যালু 1, কিউ প্রাইমের ভ্যালু 0। এস এর ভ্যালু যখন 1 দিচ্ছিলেন নর ক্ষেত্রে, তখন কি হচ্ছিল আপনাদের? কিউর ভ্যালু 1 হচ্ছিল, কিউ প্রাইমের ভ্যালু 0 হচ্ছিল। দেখেন এখানে হচ্ছে উল্টা, কিউর ভ্যালু 0 হচ্ছে, কিউ প্রাইমের ভ্যালু 1 হচ্ছে। অর্থাৎ ওখানে যেটা 0 এখানে সেটা 1, ওখানে যেটা 1 এখানে যেটা সেটা 0। ওখানে আপনি দুইটা যখন 1 1 দিতেন তখন আপনার আউটপুটটা কি হইতো? 0 0 হইতো। এখানে যখন আপনি 0 0 দিচ্ছেন তখন আপনার আউটপুট 1 1 হচ্ছে। এবার কথাটা বুঝতে পারছেন যে জিনিসটা জাস্ট উল্টে যায়, মানে ভ্যালুটা জাস্ট উল্টে যায়। 0 জি 1 এর স্যার। মতো কাজ করে, 1 0 এর মতো কাজ করে। আপনারা চাইলে এখানে মানে এক্সপ্লেনেশন একদম সেম, ঠিক আগের মতো, ঠিক আগের মতো। আপনারা চাইলে প্রত্যেকটা স্টেট এভাবে আলোচনা করতে পারেন বা চেক করে করে দেখতে পারেন। যেমনটা এখানে আমি দেখাই, দেখেন একটা, যে এটা হচ্ছে ন্যান্ড গেট তো, আপনি এস প্রাইম আর প্রাইম চিন্তা করার দরকার নাই, আপনি এস আর আর এ চিন্তা করেন। ঠিক আছে, এটা ওই অ্যাক্টিভ লোতে কাজ করে তো, যার কারণে এস প্রাইম আর প্রাইম দিছে আর কি। ওই যে কথাটা বললাম যে 1 1 দিলে যে কাজটা করতো এখানে 0 0 দিলে সেই কাজটা করে। কিভাবে করে দেখেন এখানে, এটা তো একটা ন্যান্ড গেট, আমি ইনপুট দিলাম 0, আমার আউটপুটটা আমি এখানে ধরে নিলাম, কিউ প্রাইমটাও ধরেন আমি 0ই ধরে নিলাম। ঠিক আছে, কিউ প্রাইমটা আমি 0 ধরে নিলাম, তাহলে 0 0 এর ন্যান্ড কত? 1 1, আউটপুট আসলো আসলো আমার 1, তাহলে 1টা এখানে আসলো। 1 আর 0 এর ন্যান্ড কত? 1 আর 0 NAND 1 0 স্যার। 1 আর 0 সরি ন্যান্ড সরি 1 স্যার 1। 1, দেখেন আউটপুট এখানে 1ই আসছে। সো দেখেন এই যে এটাই স্টেবল হয়ে গেছে। যদি আপনি এটা 0 0 দেন আপনার আউটপুটে দেখবেন এখানে 1 1ই আসতেছে, প্রতিবার এখানে 1 1ই আসতেছে। সো আমাদের বাই ডেফিনিশন এটা কিন্তু ভুল, কারণ কিউ এর ভ্যালু যা হবে কিউ প্রাইমের ভ্যালু তার উল্টাটা হবে, কিন্তু এখানে দুইটাই সেম আসতেছে। সেম ঘটনাটা ওখানে ঘটছিল 1 1 ক্ষেত্রে। আপনি যখন 1 1 দিতেন নরের ক্ষেত্রে, দুইটাতে কি হয়ে যেত? 0 0 হয়ে যেত। সো এটা প্রত্যেকটা দেখেন এভাবে চেক করে করে দেখেন, যে এটা জাস্ট হচ্ছে ভ্যালুগুলো উল্টে যাচ্ছে। ক্লিয়ার? বুঝছেন না? জি স্যার। মানে একটু চেক করে দেখতে হবে আর কি, মানে ইগুলা চেক করে দেখতে হবে। তাহলে আমরা কোথায় ছিলাম? মানে কিভাবে ধরে সেটা তো খেয়াল করছেন, মানে কিভাবে সার্কিট গুলোকে করতে হয়, ডিফাইন করতে হয়, এটা তো খেয়াল করছেন। জি স্যার। তাহলেই হবে, তাহলেই পারবেন আর কি, সমস্যা নেই।
আচ্ছা, এখানে ন্যান্ড গেট দিয়ে করছে, আবার কি করছে দেখেন, এখানে কিন্তু ওই যে নর গেটের মতোই এখানে 0 0 ক্ষেত্রে কিউ কি প্রাইম থাকতেছে, 1 1 যখন দিচ্ছেন আপনি, তো এই যেটা আমি বললাম যে 1 1টা আমি দেখাচ্ছি, অর্থাৎ এটা নরের মতো কাজ করতেছে। কেন, আমি ওই যে ক্লক সিগন্যালটা এন্ড দিয়ে না করে আমি যখন ন্যান্ড দিয়ে করছি, তখন এটা আবার নরের মতো, মানে নর্মাল, মানে লো লো এর মতো কাজ করতেছে, হাই হাই এর মতো কাজ করতেছে। সো এটা একটু মনে রাখবেন আর কি। ঠিক আছে, এসআর ফ্লিপ ফ্লপ যখন আমরা নর গেট দিয়ে করব, তখন 0 মানে লো, 1 মানে হাই। যখন আমরা যে কে ফ্লিপ ফ্লপ ন্যান্ড গেট দিয়ে করব, হ্যাঁ, মানে ক্লকড ন্যান্ড গেট দিয়ে যখন আমরা করব, তখনও 0 মানে লো, 1 মানে হাই। বাট মানে আনক্লকড যেটা, সেটা যদি আমরা ন্যান্ড দিয়ে করি, তখন 0 মানে হাই, 1 মানে লো। ওকে, সো এগুলো একটু মনে রাখবেন। তো আমি যে কথাটা বললাম যে 1 1 এর ক্ষেত্রে এটা টগল কিভাবে হয়, সেটা আমি একটু দেখাতে চাই। সেটা কিভাবে দেখবো আমরা, দেখেন, জে আর কে এর ভ্যালু আমাদের 1, ক্লক আমাদের 1 ধরে নিতে হবে, ক্লক 1 না হলে এটা কাজ করবে না। সো এই দুইটা 1 ধরে নিছি আমরা। তো প্রথমটাতে আসেন, একটা ফিডব্যাক আমাদের লাগবে, ওই যে এইটা লাগবে আমাদের, এখানে লাগবে, এটা কত ধরবো আমরা। ধরুন আমি কিউ প্রাইমের ভ্যালু নিলাম 0, এটা একটু লিখে রাখেন, আমি ইনিশিয়ালি ধরে নিলাম কিউ প্রাইমের ভ্যালু 0, তাহলে 0 আসলো এখানে, তাহলে 0 1 1, 0 1 1 এর ন্যান্ড কত, 1 0 1 1 এর ন্যান্ড হচ্ছে 1, হ্যাঁ এক্স্যাক্টলি 1 1 আসলো। আমি এখানে কিউ প্রাইমের ভ্যালু কত ধরে নিয়েছিলাম, 0 স্যার 0, তাহলে 1 আর 0 এর ন্যান্ড কত, 1 1 আর 0 এর ন্যান্ড হচ্ছে 1। ওকে, তাহলে ধরে দেখে নেন, মানে কিউ এর ভ্যালু লিখে রাখেন যে 1। ঠিক আছে, তাহলে 1 আসলো, হ্যাঁ। এই 1টা, এই যে 1টা আসলো হচ্ছে যে এইখানে, এই যে এইখানে 1, তাহলে ক্লকের ভ্যালু 1, কি এর ভ্যালু 1, আমার এখানে আউটপুটটাও আসছে 1 1 1, তিনটা 1 এর ন্যান্ড কত, 0 0, তাহলে 0, আর এখানে কিউর ভ্যালু কত ছিল, 1 1, 0 আর 1 এর ন্যান্ড কত, 1 1, তাহলে কিউর ভ্যালুটা হয়ে, সরি কিউ প্রাইমের ভ্যালুটা হয়ে গেছে কত, এখানে 1 আসছে 1 আসছে। তাহলে 1টা আবার এখানে দেন, এই যে এখানে 1, জে এর ভ্যালু 1, ক্লকের ভ্যালু 1, তিনটা 1 এর ন্যান্ড কত, 0 তিনটা 1 এর ন্যান্ড হচ্ছে 0 0, আর এখানে কিউ প্রাইমের ভ্যালু এখন কত ছিল, 1 আছে 1 আছে, 0 আর 1 এর ন্যান্ড কত, 1 1, তাহলে কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। একবার দেখেন কিউ প্রাইমের ভ্যালু, আমি 0 যখন ধরছিলাম তখন ছিল এটা কিউর ভ্যালু 1, এর পরের বারে যখন আবার ইটারেট করছি তখন কিউর ভ্যালু হয়ে গেছে 1, কিউ প্রাইমের 0, আবার কিউ প্রাইমের 1, কিউ এর 0, এইভাবে করে কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। বারবার দেখেন, আপনি যতবার এটাকে চেক করবেন, যতবার এরকম ফিডব্যাক আকারে দিবেন, ততবার এটা টগল হতে থাকবে। এটাকে বলা হয় টগলিং, টগল বলে এটাকে। মানে আপনি জে এর ভ্যালু 1, কে এর ভ্যালু 1 দিলে কিউ সারাক্ষণ কিউ প্রাইম হতে থাকবে, আর কিউ প্রাইম সারাক্ষণ কিউ হতে থাকবে, অর্থাৎ সারাক্ষণ চেঞ্জ হতে থাকবে আর কি। কিউ হবে কিউ প্রাইম, কিউ প্রাইম হবে কিউ, মানে এটা কখনো স্থির হবে না আর কি, সারাক্ষণ চেঞ্জ হতে থাকবে। আপনি বারবার লিখে লিখে চেক করতে থাকেন, দেখবেন একবার কিউ প্রাইম 0 আসলে পরে, মানে ওই সময় আসবে কিউর ভ্যালু 1, একটু পরেই কিউর ভ্যালু হয়ে যাবে 0, কিউ প্রাইম হয়ে যাবে 1, আবার হয়ে যাবে কিউ প্রাইমের ভ্যালু 0, কিউর ভ্যালু হয়ে যাবে 1। এই ব্যাপারটাকে বলতেছি আমরা টগলিং, টগল। বুঝতে পারছেন? জি স্যার ওকে, তারপর কি আছে আমাদের, এই যে ক্লকটা যখন 0 থাকবে, আপনি এখানে ইনপুট যাই দেন না কেন আপনার আউটপুট অলওয়েজ 0, অর্থাৎ কোনো চেঞ্জ নাই, কিছু আসবে না। যখন ক্লকটাকে আপনি হাই করতেছেন, মানে যেহেতু আমাদের পজিটিভ এজ ট্রিগার, তখন থেকে এটা কাজ করা শুরু করবে। দেখেন জে এর ভ্যালু যখন 1 আর কে এর ভ্যালু যখন 0, তখন আমাদের কি আসার কথা, জে এর ভ্যালু যখন 1, কে এর ভ্যালু যখন 0, আমার কিউ এর ভ্যালু 1, কিউ প্রাইমের ভ্যালু 0, তাহলে দেখেন এখানে কিউ এর ভ্যালু 1ই দেখাইছে। ঠিক আছে, এই যে যখন একবার 1 হবে, তখন এটা দেখেন যতক্ষণ না পর্যন্ত আবার একটা পজিটিভ এজ ট্রিগার আসতেছে, তখন ততক্ষণ পর্যন্ত আপনার ইনপুট আপনি যাই করেন না কেন এটা চেঞ্জ হবে না, এটা ওইটাতেই থাকবে। যখনই আবার ওই যে নেগেটিভ থেকে পজিটিভ দিকে যাবে, তখন এবার আবার সে ইনপুট চেক করবে। জে এর ভ্যালু 0, কে এর ভ্যালু 1, জে এর ভ্যালু 0, কে এর ভ্যালু 1 হলে কি হয়,
জে এর ভ্যালু 0 কে এর ভ্যালু 1 হলে কিউ এর ভ্যালু হয় 0। দেখেন তখন কি দিছে, দেখেন কিউ এর ভ্যালু তখন 0 করে ফেলছে। এবং এরপরে যত কিছুই হোক আর চেঞ্জ হবে না, ইনপুট আপনি যাই দেন না কেন চেঞ্জ হবে না, এটাই থাকবে। তারপর আবার যখন পজিটিভ এজ ট্রিগার তখন আবার ইনপুটটাকে চেক করবে, জে এর ভ্যালু 1 কে এর ভ্যালু 1 হলে কি হবে, এই যে জে এর ভ্যালু 1 কে এর ভ্যালু 1 তাহলে কি তার হবে? মানে এখানে বলছে যখনই ইনপুট হাই হবে তখনই সে আউটপুট চেঞ্জ হ্যাঁ করবে। তখনই চেঞ্জ করবে, শুধুমাত্র পজিটিভ এজে, যদি পজিটিভ এজ ট্রিগার্ড হয়, এই যে পিজিটি যেটা পজিটিভ এজ ট্রিগার। আবার যখন কি হইতো এনজিটি যেটা বা নেগেটিভ এজ ট্রিগার যেটা, তখন এই যে কাজ করতো সে, এই যে এই যে কাজ করতো, আদারওয়াইজ কাজ করতো না আর কি। সো এই হচ্ছে বিষয় আর কি। সো ওই যে সেম ভাবে কিউ ইনিশিয়ালি 0 ধরে ওই যে এনজিটির জন্য দেখাইছে, পিজিটির জন্য দেখাইছে, ঠিক আছে। নেগেটিভ এজ ট্রিগারের জন্য দেখাইছে, পজিটিভ এজ ট্রিগার, যে নেগেটিভ এজ ট্রিগার এখানে দেখেন, পজিটিভ এজ ট্রিগার এটা। তারপরে আমাদের আছে টি ফ্লিপ ফ্লপ, না আজকে আর আগাবো না, এই দুইটা অ্যাটলিস্ট আপনারা একটু পড়াশোনা করেন। ঠিক স্যার, আজকে আর না। টেবল সার্কিট গুলো মানে ফ্লিপ ফ্লপ গুলো ডিজাইন আসতে পারে, স্যার এখানে কি ফ্লিপ এক্সপ্লেনেশন আসতে গুলোর পারে। স্যার এখানে কি ফ্লিপ গুলোর ভ্যালু স্যার অ্যাসাইন করে দিবেন, এইভাবে ডিজাইন করতে হবে? ভ্যালু তো এগুলাই, আর অ্যাসাইন করবো কি, এটা তো বাইনারি ভ্যালু, কম্বিনেশন তো এই 4টাই হবে বা 8টাই হবে। আউটপুট ভ্যালুটা কি অ্যাসাইন করে দিতে পারেন স্যার, যে এই না না না, আউটপুটটা বের করতে হবে এরকম? হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা, হ্যাঁ এরকম হতে পারে জি স্যার। যে 1 1 কম্বিনেশনের জন্য কি হইতে পারে, আউটপুট কি হবে সেটা দেখান, বা ট্রুথ টেবলটা এক্সপ্লেন করতে বলা হইতে পারে, এটা ডিজাইন করে তখন হচ্ছে যে ওই যে এটাকে এক্সপ্লেন করবেন আর কি, এরকম এরকম ভাবে, ঠিক আছে।